যায় না। তাহলে বোঝা গেল কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চেয়ার ছিল, সাহাবীদের যুগে চেয়ার ছিল, তাবেঈনদের যুগে চেয়ার ছিল, কিন্তু তিনারা নামাজের সময় চেয়ার ব্যবহার করেননি, বরং জমিনে বসে তিনারা কি করেছেন? নামাজ আদায় করেছেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস 952 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ শরীফের 1223 নম্বর হাদিস। একবার সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির জামানায় অসুস্থ হলেন। তিনি অসুস্থ হওয়ার পরে তেনার রোগ ছিল, ওই সাহাবী নিজেই বলেছেন যে তেনার অশ্ব রোগ ছিল, অশ্ব রোগ, মারাত্মক অসুস্থ ছিলেন, রক্ত পড়তো শুধু। এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অসুস্থ, আমি কিভাবে নামাজ আদায় করব? আমার তো অশ্বরোগ, রক্ত পড়ে, শরীর অসুস্থ, আমি কিভাবে নামাজ আদায় করব? নবীজি বললেন, সল্লি কাইমান, তুমি যদি পারো, সক্ষমতা যদি তোমার থাকে, শক্তি যদি থাকে, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি তোমার দাঁড়ানোর সক্ষমতা না থাকে, দাঁড়িয়ে থাকতে না পারো, তুমি বসে বসে, জমিনে বসে নামাজ আদায় করবে। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি তুমি বসে বসেও নামাজ আদায় না করতে পারো, তুমি যে বসে থাকবে জমিনে, এতটুকু শক্তিও তোমার শরীরের ভেতরে নেই, তাহলে তুমি শুয়ে কাত হয়ে কেবলার দিকে মুখ করে তুমি ইশারায় নামাজ আদায় করবে, শুয়ে শুয়ে নামাজ আদায় করবে। এই হাদিস থেকে কি বোঝা গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থ সাহাবীকে তিনি কিন্তু চেয়ারে বসে নামাজ আদায় করার পরামর্শ দেননি, অথচ সে সময় চেয়ার ছিল। তিনি কি বললেন? যদি পারো দাঁড়িয়ে নামাজ পড়ো, আর যদি দাঁড়িয়ে না পড়ো, বসে জমিনে বসে নামাজ আদায় করো, তাও যদি না পারো, শুয়ে শুয়ে মুখকে কেবলার দিকে করে ইশারায় নামাজ আদায় করো। এই পরামর্শ কে দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ দিলেন। এখন